যে জন করে অন্নপূর্ণা উপাসনা, বিধি হরি হর তার করে মাননা। ইহলোকে নানা ভোগ করে সেই জন, পরলোকে মোক্ষ পায় শিবের লিখন। আমাদের অনেকেই আছেন যারা খিদে একটুও সহ্য করতে পারেন না। অনেকে খিদের চোটে বিভিন্ন কাণ্ড করে বসে। এই অবস্থায় আমরা আমাদের কাছের মানুষের কাছে আবদার করে বসি, কিছু ভালো মন্দ বানাও, ক্ষুধা নিবারণ করি। এই কাছের মানুষ কারোর মা, বাবা, দাদা, দিদি, ভাই, বোন অথবা নিজের মানুষটিও হয়। আর মুখ দিয়ে বলার সাথে সাথেই সকলের জন্য যদি খাবারের সেই মানুষেরা এনে দেন, তাহলে মনেই হয় একদম অন্নপূর্ণা আমার কাছের মানুষেরা। আজ বাসন্তী অষ্টমী, উৎসবের মধ্য গগন, আর আজকের দিনই পুজো হয়ে থাকেন এই অন্নপূর্ণা দেবী। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল এনার বিষয়ে জানার উপযুক্ত সোর্স। আমাদের জগৎমাতা কিভাবে অন্নপূর্ণা হয়ে উঠলেন, অন্নদামঙ্গলে খুব ভালোভাবেই এর ব্যাখ্যা আছে। বাংলা সংস্কৃতির শিব ভোলানাথ চাষবাস করেন, ভিক্ষাও করেন, উদাসীন। পূর্বেই কৃষক শিব নিয়ে লেখায় তা বলা হয়েছে। স্বভাবতই স্বামীর এ ধরনের আচরণের জন্য স্ত্রীর সাথে ঝগড়া লেগেই থাকতো। পার্বতী বলেন সংসার চালাতে তার কিরকম নাজেহাল অবস্থা। সঙ্গে 2 পুত্রও আছে, তাদের খাওয়ার বহর অনেক, সেই পরিমাণ খাদ্য সবসময় মজুতও থাকে না। এই তর্কাতর্কিতেই শিব গেলেন রেগে, বেরিয়ে পড়লেন ভিক্ষার জন্য। যেখানে স্বামী নেই সেখানে স্ত্রীর একলাও মনও বসে না। 2 পুত্র নিয়ে বাবার বাড়িতে যাবেন, ঠিক তখনই সখী জয়ার সাথে দেখা হলো। সে তাকে বাবার বাড়ি যেতে বারণ করে, কারণ হিসেবে বলেন এখন সে যে বিবাহিত। খুব আশ্চর্যের বিষয় এটাই যে ভরতচন্দ্র মঙ্গল কাব্যে লিখেছে, জয়ার পরামর্শে দেবী অন্নপূর্ণার রূপ নিলেন, জগতের সব অন্ন হরণ করলেন যাতে স্বামী আর ভিক্ষা না পায়। আর তাই হলো, দেবীর হাতের পাত্র আর হাতা বিশ্বকর্মাই বানিয়ে দিলেন। আর এদিকে একটুও ভিক্ষা পাননি মহাদেব। লক্ষ্মীর কাছে গেলেন, সেখানেও কিছু নেই। তবে লক্ষ্মী পরামর্শ দিলেন রাগ ভুলে অন্নপূর্ণার কাছে যেতে। শেষ পর্যন্ত রাগ বর্জন করে স্বামীকেই আসতে হলো। দেবী তাকে অন্নদান করলেন, মহাদেবের খিদে মিটল, আর চারিদিকে ছড়ালেন অন্নপূর্ণা মাহাত্ম্য। অর্থাৎ যার উপাসনায় গৃহে অন্নের অভাব হয় না। বাংলার ঘরে ঘরে থাকা সকল অন্নপূর্ণাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা না থাকলে আমরা হয়তো নিজেদের কাজই করতে পারতাম না। আজকের দিনে চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে বাংলার ঘরে ঘরে পূজিত হন অন্নপূর্ণা দেবী। শুভ অন্নপূর্ণা পূজা। সকল দুধে ভাতে থাকুক, সকলের ভালো হোক। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও।